সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান আনো। হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুসলমান হয়নি, সেই সময় এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন, নবীজি আমার যখন উমর ফারুককে দেখতেন আর আবু জেহেলকে দেখতেন, আমার নবীজি দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন এই দুইজনের মধ্যে আপনার যাকে পছন্দ মনে হবে তাকে আমার দলের মধ্যে দিয়ে দিন, তাহলে ইসলামটা প্রচার করতে একটু সহজ হবে। এই করে দোয়া যখন নবীজি আমার করলেন, ইসলাম বলতেছে সেই সময় ইসলামের মধ্যে কোন কিতাব বলতেছে 40 জন পুরুষ আপনার দাখিল হয়েছিলেন আর 11 জন মহিলা দাখিল হয়েছিলেন। আর কোন কিতাবে বলা হয়েছে 40 জন পুরুষ আর 23 জন মহিলা আপনার ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এমন সময় মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে বেরাদার, এমন সময় আবু জেহেল একদিন সকলকে ডাক দিয়ে বলতে যে শোনো, আজ মুসলমানরা বেড়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা যখন বেড়ে যায় সে চিন্তা ভাবনা করতে লাগলো, যদি তাদের সংখ্যা বেশি হয়ে যায় আমরা তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবো না। এমন সময় আবু জেহেল বলতেছে যাও যাও যাও, বলো বলো বলো, এখানকার মধ্যে কোনো ব্যক্তি আছো নাকি এই মুহাম্মদকে যদি কতল করতে পারো, মুহাম্মদকে যদি কতল করতে পারো তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে আর 40,000 দিরহাম পুরস্কৃত করা হবে। সেই জামানায় সবচাইতে বড় পাহলওয়ান ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো মুহাম্মদকে কতল করতে মাআযাল্লাহ। এই সময় হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তলোয়ার খানা নিয়ে, টাঙ্গা তলোয়ার খানা নিয়ে তিনি আপনার চলতে লাগলেন রাস্তার মাঝে। এমন সময় বানি জোহরা গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নাঈম বিন আব্দুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। সে বলতেছে, ও ওমর, ওমর কোথায় যাবে, ভাই কোথায় যাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি মুহাম্মাদের গলা কাটতে যাব, মুহাম্মাদকে শেষ করতে যাচ্ছি, কারণ মুহাম্মাদকে শেষ করে দিতে পারলে আমাদের যে ধর্মটা থেকে যাবে, আমাদের ধর্ম থেকে যাবে। এমন সময় নাঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ও ওমর শোনো শোনো শোনো, মুহাম্মাদের গলা কাটবে ঠিক আছে, তবে তোমার বাড়ি গিয়ে দেখো, তোমার বাড়ির মধ্যে, তোমার বাড়িতে তোমার বোন এবং বহনাই তারা দুজনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সময় হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে তুমিও কি তোমার নিজের ধর্ম ছেড়ে ওই মুহাম্মাদের ধর্মে তুমিও প্রবেশ করেছো? বলতেছে, হ্যাঁ, কিন্তু শোনো গো, সবচাইতে বড় খবর এটাই হলো তোমার নিজের বহিন এবং বহনাই, বলতেছে ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বহনাই, এই দুইজনে ঈমানদার, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবরখানা শোনার পরে হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে নবীজিকে মারবো বলে নবীজিকে না মেরে এবার তিনি তিনার বাড়ি চলে গেলেন। তার বাড়ি যাওয়ার পরে, বোনের বাড়ি যাওয়ার পরে দরজার কাছে যাওয়ার পরে আওয়াজ করতেছে, এমন করে খটখট করে আওয়াজ করলো, তারা বুঝতে পারলো, জানতে পারলো উমর ফারুক আযম আসতেছেন। এমন সময় তার ভিতরে ঘরের মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সাইয়েদকে এবং ফাতেমা বিনতে খাত্তাবকে এই দুইজনকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন পড়াচ্ছেন, কোরআন সূরা তাহার ওই অংশটুকু পাঠ করাচ্ছেন। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ঘরের মধ্যে লুকিয়ে গেলেন। এমন জায়গায় লুকিয়ে গেলেন, লুকিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার বহনাইকে একবারে মারতে আরম্ভ করেছে। এমন সময় মারতে মারতে তার মা ফাতেমা বিনতে খাত্তাব সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও ভাই শোনো গো, তোমার রাগে তোমার শরীরে ওই খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে, অনুরূপ ভাবে আমার শরীরেও ওই খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে। তবে ভাই শোনো, যতই মারো না কেন, আর এই সময় একটি কথা বলে দিই, আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমরা নবীর কালেমা পড়ে আল্লাহর যে ধর্ম আমরা পালন করতেছি, আমাদের যদি তোমরা মেরে ফেলতে পারো, তবে কিন্তু আমরা এ ধর্ম ছেড়তে পারবো না। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত অবস্থায় এমন ভাবে আঘাত করলো, মাথাতে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা দিয়ে রক্ত আপনার চালু হয়ে গিয়েছে, আপনার রক্তর কাতরা পড়তে লেগেছে। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় চিন্তিত হলেন, আর মনের ভিতরে একটু রহম আসলো। আসার পরে বলতেছে, ও তোমরা যে গুনগুন করে আওয়াজ করে পড়তেছিলে, ওটা আমাকে দাও, আমি ওটা পড়তে চাই। ফাতেমা বিনতে খাত্তাব বলতেছে, ও ভাই শোনো, লা ইয়ামাসসুহুল মুতাহহারুন, বলছে ওই কিতাবটা, ওই পাতাটা, ওই সূরাটা যারা অপবিত্র থাকে, যারা নাপাক থাকে, তারা স্পর্শ করতে পাবে না। স্পর্শ করতে হলে তাকে পাক হতে হবে, তাকে পবিত্র হতে হবে। এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল করলেন। গোসল করার পরে ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার ওই সূরা তাহা পাঠ করতেছেন। বেরাদারিন ইসলাম, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আরবি ভালো বুঝতেন এবং মানেও করতে পারতেন, তিনি সহজেই বুঝে গেলেন। তিনি পড়লেন, কি পড়লেন? ওই সূরার মধ্যে লেখা রয়েছে, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির প্রতি সিজদা করা যাবে না, আল্লাহ বলে মানতে হবে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এইভাবে যখন তিনি বুঝতে লাগলেন, বুঝার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছে, চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। এই খবর যখন শোনার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়েছিলেন। এই কথা শোনার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বানিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমি দেখলাম সোমবারের দিনে আমার আকা মুস্তাফা কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে খাস ভাবে দোয়া করেছেন। আপনার জন্য আল্লাহর কাছে খাস ভাবে দোয়া করেছেন, যদি ওমর ফারুককে আমার দলের মধ্যে আল্লাহ আপনি দিয়ে দেন, তাহলে ইসলাম প্রচারটা একটু সহজ হয়ে যাবে। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও খাব্বাব, চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, মুহাম্মাদের কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। এইদিকে বিরাদারিন ইসলাম, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নাঙ্গা তলোয়ার খানা নিয়ে চলতে লাগলেন। এবং সময় নবীজি আমার আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরাম করতেছেন। হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি আমার আরাম করতেছে। আর ওই গেটের কাছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারাদার অবস্থায় আছেন। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঙ্গা তলোয়ার খানা নিয়ে তিনি চলতে লাগলেন। যাওয়ার পর
পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখতেছেন কি ব্যাপার, ওমর তলোয়ারখানা নিয়ে আসতেছে, মনে হয় যদি খারাপ নিয়ত হয় তাহলে সঙ্গে সঙ্গে ওমরকে আমি খণ্ডিত করে দেব। কারণ আমির হামজা এটা তিনি চিন্তা করতেছেন, আর যদি নিয়ত ভালো হয়ে যায় তাহলে আমি তাকে প্রবেশ করতে দেব। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসলে আমার আকা মুস্তাফা নবীজি নিজেই বাড়িয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে আসলেন ভিতরে। নিয়ে আসার পরে আমার আপনার নবী ওকালি কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ফারুকের জন্য নবীজি আমার দোয়া করলেন। আর নবীজি আমার হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরপে আপনার সিনার মধ্যে নবীজি তিলবার নবীজির হাত মুবারক বুলিয়ে দিলেন। আর নবীজির কাছে ওমর ফারুক আসার পরে নবীজির চেহারা মুবারক দেখে ওমর ফারুক আযম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাই কবি কি লিখতেছে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে ওমর নবীর নূরি চেহারা, দেখে ওমর নবীর নূরি চেহারা, ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নুরি মেলা লেগেছে। ও আমার বাবজি ভাইরা, আমার মা বোনেরা গো, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, এবার এই সময়তে কাবা শরীফে আপনার তওয়াফ করা প্রকাশ্যভাবে চালু হয়ে গেল। কাবা শরীফে আপনার প্রকাশ্যভাবে নামাজ পড়তে আরম্ভ করলো। কারণ যখন ওমর ফারুক আযম কাফের মুশরিকদের দলের মধ্যে ছিল, তখন অবস্থায় যারা মুসলমান হয়েছে তারা ছুপিয়ে ছুপিয়ে ইসলাম ধর্ম আপনার প্রচার করতেন, আর তারা ছুপিয়ে ছুপিয়ে নামাজ পড়তেন। কিন্তু এখন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার থেকে কাবা শরীফে প্রকাশ্য নামাজ হবে। তার জন্য তিনি টাইটেল দিয়েছে ওমর ফারুক। বেরাদারিন ইসলাম।